মানুষ আমাদের মূল্য কেন দেয় না, অবহেলা কেন করে, এ সম্পর্কে জানার দরকার আছে না নাই? অবশ্যই আছে। মানুষ আমাদের মূল্য কেন দেয় না, অবহেলা কেন করে? দেখবেন যেগুলো জিনিস হাত বাড়াইলে হাতের মধ্যে পাওয়া যায়, হাত বাড়াইলে হাতের নাগালে পাওয়া যায়, দেখবেন এগুলোর মূল্য সমাজে কেউ দিতে চায় না। এগুলোর মূল্য কি সমাজে কেউ দিতে চায় না। যেমন ফর এক্সাম্পল, নাও হ্যাঁ আই এম টেকিং দ্য ব্রেথ। আমি যখন নিঃশ্বাসটা নিলাম, এই নিঃশ্বাসটাকে আল্লাহ তাআলা অ্যাভেলেবেল করে দিয়েছে। এই নিঃশ্বাসটাকে আমরা যখন তখন ব্যবহার করি, যখন তখন পাই, সেজন্য আমরা নিঃশ্বাসের মূল্য বুঝি না, নিঃশ্বাসের গুরুত্ব বুঝি না। বাট যখন আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হবে, যারা ইনহেলার ব্যবহার করে, অক্সিজেন ব্যবহার করে হাসপাতালের মধ্যে, তখন তাদের কাছে নিঃশ্বাসের মূল্য বুঝে আসে। যখন আমরা নিঃশ্বাসটাকে যখন তখন ব্যবহার করি, যখন তখন পাই, সেজন্য আমরা নিঃশ্বাসের মূল্য বুঝি না। যখন আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হবে, তখন আমাদের কাছে নিঃশ্বাসের মূল্য বুঝে আসবে, ঠিক কিনা? আবার ধরেন একটানা ধরে বৃষ্টি হতেই আছে। এই বৃষ্টির কারণে মানুষ বৃষ্টির মূল্য হারিয়ে ফেলে। আবার ধরেন বৃষ্টি শেষ, হঠাৎ করে প্রচণ্ড গরম, খরা, শুধু গরম আর গরম, তখন আমাদের কাছে এই বৃষ্টির মূল্য বুঝে আসবে। এখন একটানা ধরে বৃষ্টি হতেই আছে, এই বৃষ্টির কারণে মানুষ বৃষ্টির মূল্য হারিয়ে ফেলে। আবার হঠাৎ করে প্রচণ্ড গরম, সূর্যের তাপমাত্রা বেশি, তখন আমাদের কাছে বৃষ্টির মূল্য বুঝে আসে। যখন যেটা হাতের মধ্যে থাকে, তখন আমরা এটার মূল্য আর বুঝি না। যখন হাতের নাগাল থেকে বাইরে চলে যায়, হারিয়ে যায়, বিলীন হয়ে যায়, তখন আমাদের কাছে এটার মূল্য বুঝে আসে, ঠিক কিনা? এবার আসে আমাদের ক্ষেত্রে, যে মানুষটাকে ডাকলেই পাই, ডাকলেই ছুটে আসে, যখন তখন পাই, ওই মানুষের মূল্য সমাজে কেউ দিতে চায় না। ওই মানুষের মূল্য সমাজে কেউ দিতে চায় না। ধরেন একটা দামি ফোন যেমন আইফোন, এটা কি অ্যাভেলেবেল? নো। কিন্তু এটাও অ্যাভেলেবেল নো, এর মূল্য সবাই বুঝে। আবার দেখবেন কোনো যুবকের লাইফে হচ্ছে একটা আইফোন কিনা। আবার ধরেন R15, এটা কি অ্যাভেলেবেল? নো, যেমন অ্যাভেলেবেল নয়, এর মূল্য গুরুত্ব সবাই বুঝে। আবার দেখবেন কোনো যুবকের লাইফে হচ্ছে একটা R15 কিনার, যে মানুষটাকে ডাকলেই পায়, ডাকলেই ছুটে আসে, ওই মানুষের মূল্য সমাজে কেউ দিতে চায় না। ডাকলে যাবেন না, বললে হে করবেন না, নিজে আত্মসম্মান বজায় রেখে চলাফেরা করবেন, নিজেকে আলাদা করে রাখবেন, নীরব করে রাখবেন। ওই মানুষের মূল্য সমাজের মধ্যে ঢুকিয়ে যেই একজন, তিনি কে? আল্লাহ। ডাকলেই যাবেন না, বললে হে করবেন না, নিজে আত্মসম্মান বজায় রেখে চলাফেরা করবেন। মানুষ আমাদের মূল্য দেয় না, অবহেলা। মানুষ আমাদের কখন মূল্য দেয় না, কখন অবহেলা মনে করে জানেন? মনে রাখবেন, যখনই আপনি তার যোগ্যতা চেয়ে বেশি ভালোবাসা দেবেন, তার যোগ্যতা চেয়ে বেশি সম্মান দেবেন, দেখবেন সে আপনাকে বাজারের পচা আলুর মতো ছুঁড়ে ফেলে দেবে। কখনো কাউকে তার যোগ্যতা চেয়ে বেশি ভালোবাসা দেবেন না, কখনো কাউকে তার যোগ্যতা চেয়ে বেশি সম্মান দেবেন না। যুবক, আমি তোমাকে টার্গেট করে বলতেছি, আমি তোমাকে অ্যাডভাইস করে বলতেছি, আমি তোমাকে ওপেনলি বলতেছি, যখন তোমরা কাউকে ভালোবাসবা, এতটুকু ভালোবাসবা যতটুকু তুমি তার বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করতে পারবা। এখনকার যুবকগুলো যখন কাউকে ভালোবাসে, সব কিছু উজাড় করে ভালোবাসে, আর যখন ঠেকা খায়, তখন 14 গোষ্ঠী ব্যাখ্যা হয়ে যায়। ইসলাম আমাদের ব্যালেন্স শিখিয়েছে। ইসলাম হচ্ছে ভারসাম্যপূর্ণ ধর্ম। অতএব যখন কাউকে ভালোবাসবেন, তার যোগ্যতা অনুযায়ী ভালোবাসবেন। যখন কাউকে সম্মান করবেন, তার যোগ্যতা অনুযায়ী সম্মান করবেন। হাদিসে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনসিরু মানাসিরাহুম, রেসপেক্ট এভরিওয়ান। এখন একটি দেখে নেবেন, যার যে সম্মান, তার বেশি সম্মান করলে ভাব বেড়ে যাবে। যার যে সম্মান, তার বেশি সম্মান করলে ভাব বেড়ে যায়। কারণ আপনি একটা রিক্সা চালককে ভালোবাসবেন, সম্মান করবেন, ওকে, সমস্যা নেই, তাকে সম্মান দিবেন, মর্যাদা দিবেন, সমস্যা নেই। আপনি যে রিক্সা চালককে দিয়ে বলেন, স্যার যাবেন স্যার, এটা কি তার জন্য জায়েজ? আমি বলতেছি না সম্মান করবেন না, সম্মান অবশ্যই করবেন। যার যতটুকু সম্মান, তাকে ততটুকু সম্মান দেবেন। যার যতটুকু ভালোবাসা, তাকে ততটুকু ভালোবাসা দেবেন। এর বাইরে বেশি দিবেন না। রিক্সা ভালোবাসা সম্মান করবেন, ওকে, সমস্যা নেই। আপনি যে রিক্সা চালক যদি বলেন স্যার যাবেন, তার জন্য যাই না, অবশ্যই সম্মান করবেন। যার যতটুকু সম্মান, তাকে ততটুকু সম্মান দেবেন। যেমন এই দেশের রাষ্ট্রপতি, শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী, চেয়ারম্যান, এমপি, মেম্বার, যখন তাদেরকে সম্মান করবেন, বিজিবি, আর্মি, র্যাব, তাদেরকে সম্মান করবেন, তার যোগ্যতা অনুযায়ী সম্মান করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমাদের আত্মসম্মান বজায় রেখে সমাজের মধ্যে চলাফেরা তৌফিক দান করুন।